ঢাকা টু কক্সবাজার স্লিপার বাসে যাওয়ার প্ল্যান করেছেন? তাহলে এই ৫টি স্লিপার বাসের ব্যাপারে আগে থেকেই জেনে নিন। কারণ নাম শুনে যতটা ভালো মনে হয়, বাস্তবে সবার অভিজ্ঞতা কিন্তু ততটাই ভালো নয়। আজ জানাবো কোন ৫টি স্লিপার বাসে যাওয়ার আগে একটু সতর্ক হওয়া উচিত আর কেন। আর আপনি যদি বাস ভ্রমণ, নতুন নতুন বাস সার্ভিস আর ভাড়া আপডেট পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমাদের লিস্টের ৫ নম্বরে রয়েছে রিল্যাক্স কোম্পানির স্লিপার বাস। নাম রিল্যাক্স, কিন্তু এই বাসে উঠলে আপনি কতটা রিল্যাক্স করতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। এই বাসের বেড, কম্বল ও বালিশের কভার নিয়ে পরিচ্ছন্নতার অভিযোগ রয়েছে। অনেক সময় এগুলো বেশ ময়লা ও অপরিষ্কার অবস্থায় দেখা যায়। এমনকি জানালার পর্দাগুলো বেশ পুরনো এবং অপরিষ্কার ও মনে হয়েছে। এর পাশাপাশি এসি ঠিকমতো কাজ করে না এবং রাস্তায় চলার সময় তুলনামূলক বেশ ঝাঁকুনি। এসব বিষয়ও যাত্রার আরাম কমিয়ে দিতে পারে। সব মিলিয়ে আরামদায়ক স্লিপার জার্নি আশা করলে এই বাসটি আপনার প্রত্যাশা পূরণ নাও করতে পারে। তাই আমাদের তালিকার রিল্যাক্স স্লিপার বাস রয়েছে ৫ নম্বরে। আমাদের লিস্টের ৪ নম্বরে রয়েছে একে ট্রাভেল স্লিপার বাস। এই বাসকে নিয়ে একটি যাত্রীর বেশ অস্বস্তিকর অভিজ্ঞতা কথা জানা গেছে। কক্সবাজার থেকে ঢাকায় ফেরার সময় ওই যাত্রীকে বলা হয়েছিল এই বাসটি আবদুল্লাপুর পর্যন্ত যাবে। সেই অনুযায়ী ভাড়াও নেওয়া হয়, কিন্তু কুমিল্লা পার হওয়ার পর সুপারভাইজারের কাছ থেকে জানানো হয় বাসটি আর আবদুল্লাপুর যাবে না, সায়দাবাদ পর্যন্ত যাবে। এতে স্বাভাবিকভাবে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়, কারণ আবদুল্লাপুর পর্যন্ত যাওয়ার কথা বলে যদি অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, তাহলে এমন পরিবর্তনের ব্যাখ্যা তো দিতেই হবে। আর যাত্রীরা এর প্রতিবাদ করতে গেলে বিষয়টির দায়ভার টিকিট কাউন্টারের লোকদের উপর দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এর পাশাপাশি বাসটির দ্রুত গতিতে চালানোর অভিযোগ রয়েছে। সব মিলিয়ে রোড ভাড়া এবং ড্রাইভিং এই বিষয়ের কারণে আমাদের তালিকার একে ট্রাভেল রয়েছে ৪ নম্বরে। আমাদের তালিকার ৩ নম্বরে রয়েছে সেনজ্যোতি ট্রাভেল। আর এই বাস নিয়ে সবচেয়ে বেশি যে বিষয়টি চোখে পড়ে, সেটি নামে দামে যতটা প্রিমিয়াম, যাত্রার অভিজ্ঞতা কিন্তু সবসময় ততটা প্রিমিয়াম নয়। বাসের বডিতে মার্সিডিজ লেখা থাকলেও যাত্রীদের অভিজ্ঞতা অনুযায়ী বাসটি যাত্রী পূরণ না হওয়া পর্যন্ত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার অভিযোগ রয়েছে। ফলে নির্ধারিত সময়ে যাত্রা শুরু না হওয়ায় অনেক যাত্রীকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতে পারে। এর পাশাপাশি বাসের ভিতরে সিট কভার ও বালিশের কভারের পরিচ্ছন্নতা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে সবচেয়ে বড় সমস্যা হিসেবে যে বিষয়টি সামনে আসে সেটি হলো এসি। এসির তাপমাত্রা ঠিকমতো নিয়ন্ত্রণ করা যায় না বলে অভিযোগ রয়েছে। আবার কখনো কখনো এসির লাইন দিয়ে ভিতরে পানি পড়ার সমস্যাও দেখা যায়। সব মিলিয়ে স্লিপার বাসে উঠে যদি আরামের বদলে অপেক্ষা, অপরিচ্ছন্নতা আর এসির ঝামেলায় পড়তে হয়, তাহলে সেই যাত্রীর কতটা আরামদায়ক হবে তা আপনারা বুঝতে পারছেন। তাই আমাদের তালিকার সেনজ্যোতি ট্রাভেল রয়েছে ৩ নম্বরে। আমাদের লিস্টের ২ নম্বরে রয়েছে জেদ্দা এক্সপ্রেস। সত্যি বলতে বাসটির আউটলুক এবং ইন্টেরিয়র দুটোই বেশ ভালো। বাহির থেকে দেখে কিংবা ভিতরে উঠে প্রথম দেখায় তেমন কোনো অভিযোগ করার সুযোগ নেই, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এই বাসের বিরুদ্ধে যে বিষয়টি আমার কাছে সবচেয়ে বেশি অস্বস্তিকর মনে হয়েছে সেটি হলো মাঝ রাস্তা থেকে যাত্রী উঠানো। আমি নিজেও এই বাসে সীতাকুণ্ড থেকে ঢাকায় এসেছি এবং ভাড়া দিয়েছি ৫০০ টাকা। মাঝ রাস্তা থেকে অপরিচিত যাত্রী উঠলে তাদের পরিচয় বা গন্তব্য নিয়ে যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই নিরাপত্তার উদ্বেগ তৈরি হতে পারে। কারণ একটি দূরপাল্লার বাসে যাত্রীদের নিরাপত্তা ও স্বস্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার কি মনে হয়, মাঝ রাস্তা থেকে এভাবে যাত্রী তোলা কি ঠিক, নাকি এতে অন্য কোনো যাত্রীদের নিরাপত্তা নিয়ে ঝুঁকি তৈরি হতে পারে? কমেন্টে অবশ্যই জানাবেন। অনেকের মতেই গ্রিন লাইন বেস্ট স্লিপার বাস, কিন্তু আমি তা মনে করি না। কারণ গ্রিন লাইনের স্লিপার বাসের সিটগুলো বেস্ট বাঁকানো। এখন আপনি যদি বলেন এই বাঁকানো সিটই আরামদায়ক, তাহলে আমার একটি প্রশ্ন, বাসায় ঘুমানোর সময় কি বালিশ খাড়া করে মাথা উঁচু করে ঘুমান? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে গ্রিন লাইন আপনার জন্যই বেস্ট। তবে এটা আমার ব্যক্তিগত মতামত।
আপনার কাছে গ্রিন লাইন কেমন লাগে কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের তালিকায় 5টি কম আরামদায়ক স্লিপার বাস। আপনাদের কাছে কোনটা সেরা আর কোনটা সবচেয়ে বাজে কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।